শুভ বিজয়ার ব্লগটা অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন ধরে ভাবছি ভিডিওটা পোস্ট করব, কিন্তু করে আর উঠতে পারছি না। আমার শরীরটা খারাপ, আশা করছি ভয়েসটা শুনেই বুঝতে পারছো। গলার অবস্থা তো ভীষণই খারাপ, আর তার সাথে হচ্ছে মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা কাশি, যেটা আমার প্রত্যেক বছর হয়েই থাকে। এটা হচ্ছে ফিভারের কারণে, ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই কারণে। যাই হোক, শরীর খারাপ তো দৈনন্দিন জীবনে চলতেই থাকবে। তো শুভ বিজয়ার ব্লগে ফেরা যাক। আর আজকের বিজয়ার লুকটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ এই যে আমি বরণ করছি মাকে, আর পিছনে মাম্মাম দাঁড়িয়ে আছে। প্রত্যেক বছরই শাশুড়ি বৌমা মাম্মাম আর আমি একসাথেই বরণ করি মাকে। যবে থেকে বিয়ে হয়েছে প্রত্যেক বছরই করি, যদি কোনো বাধা না পড়ে। তো যদিও কোনো দিনও বাধা পড়েনি আজ পর্যন্ত, শুধু আগের বছর যেহেতু আমার প্রেগনেন্সি চলছিল, সেই জন্য সবাই জানো 5 মাসের পর থেকে বলে মাকে, মাকে না, শুধু বিজয়ার বরণ বলে না, ঘরেও পুজো দিতে পারবে না। তো সেই কারণে আর করা হয়নি। যদিও আমি গিয়েছিলাম মায়ের কাছে, তো সবাই আমার গালে সিঁদুর দিয়েছিল। তো তাই আমার একটুও মনে হচ্ছিল না যে মন খারাপ হচ্ছিল না, সেটাই বলতে পারো। আমি কথা বলবো কি, বুঝতে পারছো, আমার পুরো গলা ফলা বসে গেছে পুরো। তো দেখতে পাচ্ছ মাকে আমি সুন্দর করে বরণ করে নিচ্ছি। সারা বছর ওয়েট করে থাকি যে কবে আমাদের শারদীয়া উৎসব আসবে। তো আর দেখতে দেখতে পুজোর কটা দিন কেটেও গেল, মা চলেও যাচ্ছে। তো শুভ বিজয়া উপলক্ষে সত্যি বলতে একটু আলাদা রকমের হেয়ার স্টাইল করার চেষ্টা করেছি। আর এবছর ছোট বেবিকে নিয়ে, আর আগের বছর তো প্রেগনেন্সি চলছিল, তাই হেয়ারে আর কিছু করা হয়নি, হেয়ারের ট্রিটমেন্ট। তো সেই জন্য এই বছর একটা বার্নের মধ্যে হেয়ারের লুক করেছি। আর তাছাড়া আমার হেয়ারটা আমি অনেকটা ছোট করে নিয়েছি, তোমরা তো আমার ভিডিওতে দেখেইছো। কারণ কি, সত্যি বলতে একটু সময় হয় না যে হেয়ারটার যত্ন করব। আর সময় হলেও আগেকার দিনে একটা কথা রয়েছে, যে রাধে সে তো চুলও বাঁধে। আর সময় হলো না, আমার আর এনার্জি দেয় না যে এত বড় চুলটা ছাড়াবো। আর যেহেতু আমার চুলটা স্ট্রেট করা ছিল, তাই যতটা বেড়েছে কার্লি আর স্ট্রেট মিলিয়ে মিডিল পোর্শনটা প্রচুর পরিমাণে জট পড়ছিল। তো সেই জন্য আমি সেইভাবে ছাড়াতেও পারছিলাম না চুলটাকে। তো সেই জন্য কেটে শর্ট করে নিয়েছি। আর তোমরা সবাই জানো শর্ট হেয়ারে ছাড়লেও ভালো লাগে না। তো আমি তাই মাম্মাম একটা খুব সুন্দর করে খোপা করে দিয়েছে। আর মেয়ে কিন্তু এসেছিল আমাদের সাথেই, কিন্তু মেয়ের ঘুমানোর সময় হয়ে গেছে, তাই ওকে বাড়ি দিয়ে এসছে ওর ছোট পিপি। তো বাড়িতে শ্বশুরমশাই পাপা আছে, ওকে ঘুম পাড়িয়েও দিয়েছে। তো মায়ের লাইনটা আমি রেখেছিলাম, তো মাও চলে এসছে, আমরা একসাথে বরণ করব। আর তো আমার দেখতে দেখতে দেখো বরণ হয়ে গেল। এবার মাম্মামের পালা। আর এবারে কিন্তু মা বলছে চল দুজনেই হোয়াইট কালারের ঢাকাই পরি। তো দুটো শাড়ি মাই দিল, একটা তুই পর একটা আমি পরি। তো দেখো দুজনেই হোয়াইট শাড়ি পরেছি, আমি রেড কালারের দিয়ে, আর মা হচ্ছে রানি কালার, শুধু ব্লাউজটাই আলাদা। এরপর মাম্মামেরও দেখো বরণ শেষ হয়ে গেল, তারপর আমাদের সিঁদুর খেলার পর্ব শুরু হলো। তো কাকিমণিও এসেছিলো আমাদের মণ্ডপে মাকে বরণ করতে। তো কাকিমণি যদিও আগে হয়ে গেছিলো, আমাদের জন্য অপেক্ষা করছিল। তো তারপর দেখো আমরা সবাইকে সিঁদুর পরিয়ে দিলাম। তো এইভাবেই আমাদের সিঁদুর খেলার পর্বটা শেষ হলো। আর এই ফটোগুলো দেখো পূজা মণ্ডপের সামনে তুলেছিলাম। আর এবছর না তোমাদের দাদা ভাইয়ের সাথে কোনো ফটো তোলা হয়নি, তাই সেটা শেয়ার করতে পারলাম না। আর তোমরা তো সবাই ভিডিওর প্রথমে দেখলেই আমরা কত মজা আনন্দ নাচানাচি করেছি। বরণ শেষ হওয়ার পরে মাম্মাম কিন্তু আমার থালাটা নিয়ে চলে যায়। আর তখন থেকে রাত 11:30 পর্যন্ত আমি ছিলাম পূজা মণ্ডপের ওখানে। আর ভীষণ নাচানাচি আনন্দ করেছি পুরো গ্রুপ মিলে, যেটা আমরা প্রত্যেক বছরও করে থাকি। আর চিনিসোনা কিন্তু বাড়িতেই ঘুমাচ্ছিল, আমি বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি, তারপরে কিন্তু চিনিসোনাও ঘুম থেকে উঠেছে। আর সত্যি বলতে আমার মেয়ে না ভীষণ সাপোর্টিভ। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। চলো সবাইকে টাটা।